গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল একসাথে লাইফস্টাইল। আর এখন বাজে 9:30, চা নিয়ে বসে গেছে। ছেলে স্কুল চলে গেছে। ছেলের আবার এখন একবেলা স্কুল, 6:30 থেকে 12টা অবধি, যেহেতু গরম পড়ে গেছে একবেলা, এরপরে গরমের ছুটি পড়ে যাবে। বড় অফিসে চলে গেছে আর আমাদের দুই পুচকা ওই ঘরে খেলছে। এখনও রান্না বান্নার কাজ কিছু হয়নি। আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো। সবসময়ের মতো বলছি যে ব্লগ আগে পিছু আসছে, তার মানে আমি কিছু কুকিং বা ইউটিউব টিপস এরকম ছাড়ার চেষ্টা করছি। আর তোমরা প্লিজ ব্লগটাকে শেয়ার করবে আর তোমরা স্কিপ করবে না। আশা করি তোমাদের ভালোবাসা তোমাদের সাথে আছে। আর আজকে ব্লগের মাধ্যমে কিছু কিছু কথা বলবো, সেগুলো তোমরা শোনার চেষ্টা করবে। আশা করি কারোর ভালো লাগবে, কারোর খারাপ লাগবে। ভালো লাগলেও আমাকে কমেন্ট করবে, খারাপ লাগলেও আমাকে কমেন্ট করবে, তাই না? তো ঠিক আছে বন্ধুরা, চলো স্টার্ট করি। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে রান্না করব, দেখো কালকেই ম্যারিনেট করে রেখেছিলাম রাত্রিবেলা। এখানে দেখো চিকেন আছে, প্লাট স্টমাক কলিজা আছে। আমি না চিকেন খেতে একদমই ভালোবাসি না, তার জন্য আমার জন্য স্টমাক কলিজা এনেছে। আর কি বলবো, একটা মার কাছে হয়তো বাচ্চার যদি শরীর ভালো না থাকে না, রান্নাটাও হয়তো ভালো হয় না। সেদিনকে আমার রান্নাগুলোও ভালো হয় না। যেই মানুষ আমার এত সুন্দর রান্না করি আমি, আর সেখানে আমার কোনো রান্নাই ভালো হয়নি। আমার বর বলছে ভালো হবে কি করে, আমার মন তো রান্নায় নেই, ওর জন্য হয়তো আমার রান্না ভালো হয়নি। আমার মন যদি রান্নায় হতো ঠিকই আমার রান্নাটা ভালো হতো, তাই না? এখানে দেখো আমার ভাইয়ের বউ বাসি ভাত ছিল, ওই ভাতের বড়া দিয়েছে, মানে এরকম পাঁপড়ের মতো দিয়েছে। ওটার রেসিপি যদি তোমরা চাও আমি দিতে পারি। ওইগুলোকে তোমরা ডাব্বার মধ্যে যদি তোমরা ভরে রাখো, তাহলে মনে করো তোমরা, বা ফ্রিজে যদি রেখে দাও, ডালের সাথে এরকম পাঁপড় যেরকম আমরা ভাজা করি এরকম। যেহেতু এখন গরমকাল, এখন অনেক ধরনের পাঁপড়, তারপরে মনে করো শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, সব কিছু মনে করো, ধনে এসব আমি কিনে রেখে দিই মনে করো। তারপর লঙ্কার গুঁড়ো, লঙ্কা ছাড়িয়ে লঙ্কার গুঁড়ো, এগুলো সারা বছরে এই তেলেঙ্গানা, হায়দ্রাবাদ এইসব সাইডে না, সারা বছরের আমাদের করে রাখতে হয়। এখানে দেখো জামা কাপড়ও ধুয়ে নিচ্ছি। আর আমার পর এত বড় একটা ঢাকঢাকা একটা নিয়ে এসছে সার্ফ। যেটা বলছিলাম, বাচ্চা কাচ্চা যদি শরীর ভালো না থাকে না, তাহলে মন মেজাজও ভালো থাকে না। সবসময় দেখবে আমাদের যদি কিছু হয়ে যায় আমরা হয়তো সহ্য করে নেব, কিন্তু ছেলে মেয়ের যদি কিছু হয় তখন সহ্য করা যায় না, তাই না? তো দুদিন ধরেই আমার ছেলেটার শরীরটা ভালো লাগছিল না, হয়তো সর্দি জ্বর, এই হঠাৎ গরম পড়ছে, এই হঠাৎ ঠান্ডা পড়ছে, তাই জন্য হয়তো ওর শরীরটা নিজেরও ভালো লাগছে না। আমি বুঝতে পারছি, যেহেতু একটা মা। তো ওর বাবাকে বললাম শরীরটা ছেলের ভালো লাগছে না, ওর বাবা বলে না না এমনি, না না এমনি। তারপরে দেখলাম হঠাৎ করে রাত্রির থেকে জ্বর আসছে। যখন ম্যারিনেট চিকেন করে রেখেছি, ভেবেছিলাম অনেক শখ করেই বানাবো, কিন্তু দেখি যখন ছেলের শরীর ভালো লাগছে না, ছেলে ঘ্যান ঘ্যান করছে, তখন আর মানে রান্না বান্নার মন উঠে গেছে। একটা মার কাছে সন্তানেই সব কিছু। মনে করো সন্তান যদি সুস্থ থাকে, সন্তান যদি ঠিকভাবে খাওয়া দাওয়া করে, সন্তান যদি মনে করো হাসি খুশি থাকে, তখন দেখবে যতই কষ্ট থাকুক ঘরে, মনে করুন এক মুঠো চাল না থাকুক বা অনেক দেনা থাকুক, যাই থাকুক, লক্ষ্য করে দেখবেন মনে হয় সংসারটা খুব সুখের, বা আমি খুব ভালো আছি, হ্যাপি আছি। আর সন্তানরা যখন একটু কষ্টই থাকবে, তখনই মনে হবে ইস, হয়তো কি কষ্ট, কি মনে অসুবিধা, ঘরে এত দুঃখর পাহাড় এরকম নেমে পড়েছে, এরকম একটা মনে হয়। আমাদের নিজেদের শরীর না ভালো থাকলেও আমরা মনে করুন উঠে কাজ বাজ করা হোক, রান্না বান্না করা হোক, যাই হোক ম্যানেজ করে নেবো। কিন্তু ছেলের যদি শরীর ভালো না থাকে তাহলে ভালো লাগে না। এইখানে দেখো আমাদের টেপি টেপা খেলছে, আমার ছেলেকে খেতে দিয়েছি, যেহেতু ও ভাত খেতে চাইছে না, ওর জন্য ওকে চিপস দিয়েছি। আর আমার টেপি তো চিপস খাবে না, তাই আমাদের মিষ্টি ওই চিপসের প্যাকেটটা নিয়ে খেলতে চাইছে। ও মানে আর কি খুবই প্যাকেট কাচুর মুচুর এরকম শব্দ হয়, তো খুবই ভালোবাসে আর কি। তো ও এখন যেহেতু ঘরে রয়েছে, দিনগুলো খুবই তাড়াতাড়ি কেটে যাচ্ছে। ও যখন চলে যাবে হয়তো ঘরটা আরও ফাঁকা হয়ে যাবে। আর এখন যেহেতু আমার মা আছে, ভাইয়ের বউ আছে, আর এই মেয়ে আছে, আমার ছেলে অতটাও মনে করো এখন জ্বালাচ্ছে না। এই যে শরীরটা দেখুন, মুখটা দেখলেই বুকটা হু হু করে ওঠে। একটা সন্তানের যখন মুখ দেখেই বোঝা যাবে যে আমার সন্তানের কি হয়েছে। যদি সন্তানের মুখ দেখে আমরা যদি নাই বুঝলাম আমার সন্তানের খিদে পেয়েছে না, আমার সন্তানের শরীর খারাপ হয়েছে, তাহলে কেরম মা হলাম, তাই না? মা হলাম মানেই তো সন্তানের মুখ দেখেই বলে দেবো। তাই জন্য রান্না করেছি, কিন্তু রান্নার মানে কি দিয়েছি কি না দিয়েছে হয়তো কিছুই মনে নেই। তারপরে ডাক্তারখানায় নিয়ে গেলাম, ডাক্তার বললো যে এই গরমের মধ্যে ঠান্ডা জ্বর হয়েছে, কিন্তু তাও মনটা মানছে না, শরীরটা ভালো লাগছে না, খেতেও ইচ্ছা করছে না। সন্তানের জন্যই সব কিছু। ওর বাবাও বলে যে সন্তানের জন্য এত খাটনি করছি, সন্তানরাই যদি খাওয়া দাওয়া ঠিক মতো না করে আমাদেরও হয়তো গলা দিয়ে নামে না। সন্তানরা যদি ভালো থাকে আমরাও হয়তো ভালো থাকবো, তাই না? তা বন্ধুরা, আপনারা ভিডিওগুলো দেখবেন, একদম স্কিপ করবেন না। ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আপনাদের ভালোবাসা, আপনাদের যদি আশীর্বাদ আমাদের সাথে সবসময় আছে আমি জানি, তাও আমাদের ভালোবাসা দেবেন। এখানে দেখেন ছেলেকে নজর তুলছিলাম। আপনারা যদি বলেন এইসব নজরের টিপস কি করে, এগুলো আমি জানতাম না, আমার পিসি শাশুড়ি আমাকে শিখিয়েছে, জানেন তো, যে কি করে নজর তুলতে হবে, কি করে ঘরে নজর তুলতে হয়, কি করে যে মানে কি করতে হয়। তাই জন্য আমি ছোট ছোট ওগুলো শিখে নিয়েছি।
বড়দের কাছে যদি আমরা ওগুলো অনেকে আমি না বেশিরভাগ বড়দের কাছেই গিয়ে বসি, কারণ বড়রা আমাদের অনেক কিছুই শেখায়। তো ওগুলো যদি আমরা শিখে রাখি ওগুলো আমাদের পরবর্তীকালে কাজ দেয়। আর সত্যি বিশ্বাস করবেন না, এখন আমার অনেক কাজ দেয়। ছোটো মোটো বিষয়ে ডাক্তারখানার ওষুধ যতটা আমাদের কাজে লাগে তা বলে আমি এই যে মনে করুন নজর টজর তুলবো, তা বলে আমার ছেলেকে ঘরে ফেলে রাখবো, কতক্ষণে জ্বর কমবে ওই ভরসায় থাকি না, দুটোই করি। একটা মার কাছে যখন সন্তান বলুন সামন বলুন যেই বলুন, ঘরে যখন শরীর ভালো লাগে না তখন মনে হয় কি চারিদিক দিকে আমরা কি করলে আমার সন্তানটা সুস্থ হবে ওই চিন্তাই করি। যেরকম ডাক্তারখানায় দেখিয়ে এসেছি, এইদিকে ঘরের টোটকাও এসেছি। যে কোনো বিষয় একটা আমার ছেলে সুস্থ হওয়া নিয়ে কথা, এবার কোনটা দিয়ে সুস্থ হচ্ছে সেটা আমার দেখার দরকার নেই, আমি যেটা পারবো আমি সেটাই করব, সেখানে আমার সুস্থ। এখানে দেখুন ওর দাদার ওকে খেলানোর চেষ্টা করছে, যদি একটু খেলে, যদি একটু আমার ভাই যেহেতু বড় দাদা হয়েছে দাদার প্রতিও তো ভাইয়ের প্রতিও তো কিছু কর্তব্য আছে তাই না, এই যে খেলনা নিয়ে ভাইকে খেলাচ্ছে, যেহেতু এখন গরমকাল পড়ে গেছে, এখন ওর মনে করুন দুপুর 1টা থেকে বিকেল 5টা অব্দি স্কুল, যেহেতু মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে তাই জন্য ভাইকে নিয়ে খেলার চেষ্টা করছে, যদি একটু আমার ভাইটা খেলে আর যদি একটু। আরে আমি এখানে দেখুন ওকে ঘুম পাড়াচ্ছি, এই টেপি যতক্ষণ না ঘুমাবে ততক্ষণ আমার ছেলেও ঘুমাবে না, কারণ এ হা হা করলে আমার ছেলে না একা যেহেতু ঘরে থাকে চুপচাপ একটু ঘুমানোর অভ্যাস। আর এই দেখুন কুলার চালিয়েছি, এত গরম পড়েছে বন্ধুরা, প্রচুর গরম পড়েছে, মানে থাকা যাচ্ছে না, তার জন্য এই কুলারটা চালালে বেশ আরামে ঠান্ডার মধ্যে বেশ ঘুমায়। ও দেখুন হাসি দিচ্ছে, কারণ ওকে কুলার চালিয়েছি তো ওই জন্য ঠান্ডা ঠান্ডার মধ্যে ঘুমাচ্ছে, ওরও ভালো লাগছে যে ঘুম ঘুম করছে তাই না, আর আমারও ভালো লাগছে। ওকে আমি ঘুম পাড়াই, আমার মাও ঘুম পাড়ায়, সবাই মিলেই ওকে ঘুম পাড়াই। মানে এত বদমাশ এত দুষ্টু হয়েছে, সময়টা কখন কেটে যায় টেরই পায় না। আর এখানে আমার ভাই দেখুন, ভাইয়ের বউ দেখুন রাত্রিবেলা টমেটোর আচার করবে, তারপরে ধোসা করবে কম্বিনেশন, তাই জন্য সব রেডি করে রাখছে, কেননা সকালবেলা টিফিন এতগুলো লোকের, তাই জন্য এখানে খাওয়া দাওয়াও করছি। খাওয়া দাওয়া এমনি সবার হয়ে গেছে, আমি আর ওই শুধু লাস্টে বাকি আছি, খেয়ে দিয়ে একবারে কাজ টাজ করে তারপরে আর কি ঘুমাবো। এবার ছেলেকে ওষুধও খাওয়াতে হবে, সব কিছু করতে হবে, তাই জন্য মা যখন হয়েছি আগে মনে করুন এই দুঃখগুলো বুঝতাম না, এখন বুঝি যেহেতু মা হয়েছি, মানে মা কী দুঃখ না দুঃখ সবই বুঝি। প্রত্যেকটা মাই হয়তো বুঝে যে ঘরে সন্তান স্বামী যদি সুখে থাকে তারও সুখ। আমাদের নিজেদের কিন্তু শরীর ভালো না থাকলেও তাও আমার মুখ ফুটে আমরা কিন্তু বলি না, তাও উঠে কিন্তু আমরা রান্না বান্না করি, কাজকর্ম করি, সবই করি, কারণ যখন শরীর খুব চলছে না তখন কিন্তু হাল ছাড়ি, নইলে মেয়ে ছেলেরা কিন্তু সহজে সংসারের হাল ছাড়ে না। একটা মেয়ে ছেলে যখন বিছানা দিয়ে উঠছে না তখন প্রত্যেকটা স্বামীরা ভাববেন যে ওর মনে হয় তাহলে খুবই প্রবলেম আছে, নইলে একটু একটু শরীর খারাপ হয়তো কেউ উঠবে না। আর এই যে পাঁপড়টা আমি খাচ্ছি, এই পাঁপড়ের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি, এই পাঁপড়টা দিয়ে আমি কিন্তু খাচ্ছি, এত টেস্টি, সত্যি খুব ভালো খেতে, আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে কিন্তু খেতে। ওই জন্য আমিও মনে করুন রাত্রিবেলা ভাত খাওয়ার ইচ্ছা করছে না, তাই এই পাঁপড় দিয়ে আর একটু মাংস দিয়ে খেয়ে নিয়েছে। আমারও মনে মনে বলেছে মাংসটা কোথাও ভালো হয়নি। আর এখানে দেখুন ছেলেকে নিয়ে বসে রয়েছি, ছেলেকে ওষুধ খাওয়াচ্ছি, কেননা ওকে ওষুধ খাইয়ে প্যাম্পার পরাচ্ছি, মাথায় তেল দিয়ে দিয়েছি, নজর তুলে দিয়েছি, ভিক্স লাগিয়ে দিয়েছি, যা যা করার ওর বাবার আর আমার তাই তাই আমি করেছি, ভগবানের কাছে প্রার্থনা করা সব করেছি যেন আমার ছেলেটা সুস্থ হয়ে যায়। আর একটা মার কাছে দেখবেন একটুখানি যদি জ্বরও আসে তাও মনে হয় বাবারে বাবা আমার ছেলেটার বা কী হয়ে গেল, বাবা আমার ছেলেটার কবে সুস্থ হবে। একটা ঘরে ছেলে পেলে যখন দৌড়াদৌড়ি করে, সেই ছেলে যখন শান্ত হয়ে যায় না, ঘরটা মানে নিঃশব্দ হয়ে যায়, সেই ঘর আর ঘর মনে হয় না, মনে হয় এরকম কীরকম যেন একটা মনে হয়। হয়তো প্রত্যেকটা মারই আমার মনের বেদনাটা আপনারা বুঝবেন। তা এই জন্য আমার ছেলেকে এই যে ঘুম পাড়ানোর চেষ্টা করছি বন্ধুরা, আর কি করব বলুন বন্ধুরা। বাই, তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলেকে কেবল শুইয়েছি আর ওরাও ঘুমাচ্ছে। তো ভিডিওটাকে এখানে এন্ড করছি, কেমন লাগলে বলতে ভুলবেন না, লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। বাই, গুড নাইট।